আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তৈরি করব সুন্দর সুন্দর মেয়েদের জন্য, অহংকারী মেয়েদের জন্য। অনেক শিয়ানা মনে করেন আপনারা, কিন্তু শিয়ানা না। ছোট্ট একটা ছেলের কাছে আপনারা হাইরা যান। কেন হারেন জানেন? এই জন্যে আপনারা হাইরা যান, স্মার্ট ছেলে দেখলে মনে করেন একে আমি যদি স্বামী বানাতে পারতাম তাহলে আমার জীবনটা অনেক ধন্য মনে করতাম। কিন্তু ছেলে যে 3টা বিয়ে করেছে এটা তো আপনি জানেন না। আপনার সাথে কিভাবে যোগাযোগ হলো? এক ছেলে আরেক ছেলের থেকে নাম্বার নিয়েছে, নাম্বার নিয়ে ডাইরেক্ট ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি কে, আপনি রাখি? তখন করছে না, আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন, কিন্তু সঠিক নাম্বারে কিন্তু বন্দুক থেকে ফোনটা নিয়ে নাম্বার দিছে। তখন বলে রং নাম্বার। তখন থেকে পিরিত শুরু হয়ে গেল ভাই। জানা শুনে নাম্বার লিছে, লিয়ে ছেলে এক এক করে 3টে বিয়ে করেছে। করার পরে নতুনভাবে আরেকটা করার চেষ্টা করতেছে। সুন্দর মেয়ে আপনাকে ফেসবুকে দেখেছে, ছবি দেখেছে, বন্ধুর সাথে ঘোরাফেরা দেখেছে, আরেক বন্দুক থেকে নাম্বার নিয়ে ডাইরেক্ট কল দিছে আপনাকে, দিয়ে আপনার সাথে সম্পর্কে আটা নিয়ে আপনাকে পটায় আপনাকে এমনকি বিয়েটাও করতেছে যে আপনি আমার প্রথম, তুমি আমার প্রথম বউ, আমি কোনোদিন বিয়ে করি নাই। তো আপনারা অনেক সাবধান, অত চালাক মনে করেন না। কারণ ছেলেরা ইচ্ছা করলে আপনার মতন মেয়ে সারাদিন 4টে করে মেয়ে পটাতে পারবে একটা ছেলে। কিন্তু আপনি মেয়ে অত বেন নাই, শিয়ানাই মনে করেন, সুন্দরী মনে করেন, কিন্তু আপনার ছেলেরে ঠকাতে চান, তার আগে আপনারা ঠকে বসে থাকেন। তাই এই কাজটা করবেন না, অত তাড়াতাড়ি করবেন না। কারণ ছেলেরা অনেক শিয়ান, 12 ঘরের কাটাগড়ি। তাই কখনো কোনো ছেলের পাল্লাত পড়েন না। ফোনে না চিনে না শুনে প্রেম করবেন না। এমন কথা বলবে, একদিন কথা না হলে বলবে যে কি জানেন, যে আর মনে হচ্ছে 1 বছর থেকে আর তোমার সঙ্গে আমি কথা বলিনি, শোনা জান। এরা সব নাটক। একটা মেয়ে পটাইতে হলে যা করতে হয় ছেলেরা সেটাই করতে পারে। তো মেয়েদের যদি 18টা কালা হয়, ছেলেদের হচ্ছে 36টা। আর আগে জানতাম কি জানেন, ছেলেদের যদি 18টা কালা হয় মেয়েদের হয় 36টা। কিন্তু এখন দুনিয়াটা উল্টাপাল্টা। 2020 সালের পরে ছেলেদের গালায় এখন 18টা না, 36টা। তো অনেক সাবধান যুবতী মেয়েদের জন্য। না চিনে না শুনে কারো সঙ্গে প্রেম করে আপনারা হারা যায় না, ঠইকেন না। দেখেন এভাবে প্রেম ভালোবাসা করে 90% সংসার নষ্ট হয়ে যাচ্ছে। 10টা সংসার টিকে যাচ্ছে। সেই 10টা সংসার টিকে যাচ্ছে আর্থিক অবস্থা যদি ছেলেদের ভালো হয়ে থাকে তাহলে এই সংসারটা টিকবে। আর যদি কুমা হয় ওই সংসারটাও টিকবে না। তখন 100 জনের ভিতরে মাত্র 2টা আল্লাহর তরফ থেকে টিকে যেতে পারে। তাই এই ভুলগুলো আপনারা করেন না। বুঝতে পারছেন? ধন্যবাদ আপনাদেরকে।